আমার শ্রদ্ধেয় বন্ধু, ফ্রেন্ডস, আমার জীবনরেখা পক্ষ চ্যানেল থেকে আপনাদের সকলকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে ধর্মীয় একটি বিষয়। বাংলাদেশে, আমাদের পরবর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রচুর হুজুর, মুসলিম হুজুর, এরা নানাভাবে নানা ফতুয়া জাহির করেন, পরকালের বিষয়ে খুব সচেতন। আমরা যে পৃথিবীতে বাস করি সে সম্বন্ধে কোনো ধারণাই তাদের নেই। জন্ম হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপর মরে যাও, স্বর্গে চলে যাও। আমার প্রশ্ন একটাই, আপনাদের উদ্দেশ্য খুবই ভালো, খুব ভালো। এই যে পৃথিবীতে পড়াশোনা করতে হয় এই কথাটা কিন্তু ভুল করে কেউ বলছে না, একদমই বলে না। ভুল করে মুখ দিয়ে ফসকায় গিয়ে কথাটা বেরিয়ে আসে, তারও ভালো লাগবে। আচ্ছা, আমি হুজুরদের প্রশ্ন করতে চাই, আবার হিন্দু পুরোহিতদেরও, ব্রাহ্মণদেরও কাছে আমি জানতে চাই, এই যে পৃথিবী, এটা কি কোনো জান্নাত না জাহান্নাম, স্বর্গ না নরক? এই পৃথিবীটার নাম কি? কেনই বা আমাদের স্বর্গ থেকে এই পৃথিবীতে আদম হাওয়া কে নামিয়ে দিল? এটা যদি কোনো জাহান্নাম হয় তার নাম কি? আর যদি স্বর্গ হয় তার নাম কি? এটা যদি নরক হয় তার নাম কি? আর এটা যদি স্বর্গ বা বেহেশত হয় তার নাম কি? আমি জানতে চাই। এই পৃথিবীতে আমরা ভালোই বসবাস করছি, কোথাও তো আগুন নেই, গাছপালা, ফুল, সুন্দর সুন্দর বাড়ি সে তো রয়েছে, পরকালও রয়েছে অবশ্যই, এটা ভুললে চলবে না। কিন্তু পৃথিবীতে ঠিকমতো বসবাস, চাষযোগ্য জমি, পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো করতে হবে তো। এটা কেন করা হয় না আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। বিষয়টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জীবনরেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবার জানা প্রয়োজন, বিশেষ করে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের অবশ্যই জানা প্রয়োজন। পৃথিবীটা আসলে কি? এটা স্বর্গ না নরক? নরক না স্বর্গ? যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। থ্যাঙ্কস মাই অল ফ্রেন্ডস।